নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুস্মিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগে দেখে সবাই বলবে। এখন হচ্ছে শ্রাবণ মাস, মানে বর্ষাকাল মানেই তালের সময়। তাই তালের সময় নতুন কিছু বানানোর একটা সবাইয়ের ইচ্ছা থাকে। আর বর্ষাকাল মানে একটু পিঠে পুলি খাওয়ারও ইচ্ছা থাকে, তালের পিঠে বিশেষ করে। তাই প্রথমে আমি একটা তালকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে তালটাকে আমি তাল চটকে তাই আমি মাড়ও বের করছি। দেখো, আমাদের তো বাঁশের ঠাকা এখন পাওয়া যায় না, তাই আমি হাত দিয়েই বের করছি। প্লাস্টিকের ঠাকাগুলো প্রায় ভেঙে যায়, এমন নরম হয়ে সেগুলো ভেঙে যায়। পাতলার জন্য ভিতরের দিকে ঢুকেই ভেঙে যায়। এই দেখো, আমি হাত দিয়ে বের করে নিচ্ছি। ভালোভাবে এটা বের করার পরে এটাকে আমি জাল দিয়ে দেব, না হলে এই যে তালের যে সুতোগুলো থাকে সেইগুলো থাকবে এবং মুখেও পড়বে, খারাপ লাগবে, খেতেও পারা যাবে না। তোমরা যদি কেউ বাড়িতে তৈরি করতেই পারো। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা এখানে বেড়া দিচ্ছে। আর আমার এই যে দুষ্টু একজন ছেলে, এতটাই দুষ্টু, সেই তার ঠাকুমার সঙ্গে কাজ করাচ্ছে বেশি, মানে কাজের সময় নষ্ট করে বেশি, দেখেছ? আর এই হচ্ছে আমাদের নতুন ফ্রিজ। এই ফ্রিজের ভিডিওটা নিয়ে আমি পরে একদিন আসবো। আর ফ্রিজের কালারটা দেখো, এই বাইরে থেকে এই ফ্রিজটা আছে, ফ্রিজের কালারটা কেমন হয়েছে জানিও। আমি চাল গুঁড়ি ছাড়াই আটা দিয়ে এবং ময়দা সুজি দিয়েই করব। তাই আটার আগে ভালোভাবে একটা বড় পাত্রে চালিয়ে নিচ্ছি, খোসাগুলো বের করে দিচ্ছি। এরপরে আমি মানে যতটা আটা নিয়েছি তাই ততটা পরিমাণে একটু ময়দাও দিয়ে দেব। ময়দাটাও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। কিছুটা আটা আছে, কিছুটা ময়দা আছে, আর সুজি একটু জলে ভিজিয়ে রেখেছি, দেখাবো তোমাদেরকে। আর ময়দাগুলো ময়দাগুলো একটু দানা দানা থাকে, তাই ময়দাগুলো একটু ভেঙে নিয়ে ভালোভাবে আটার সঙ্গে একদম মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চিনিও দিয়ে দিচ্ছি, মিষ্টি হবে, যে যেমন মিষ্টি খায়। আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, তাই একটু মিষ্টি দিচ্ছি। যে অল্প খায় সেই অল্প দেবে। দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। আটা ময়দা চিনি সব একসঙ্গে মাখিয়ে নিলাম। এরপরে সুজিটা আমি মাড়ে ভিজিয়ে রেখেছিলাম, জল না দিয়ে এমনি মাড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে সেইটাকে আমি আটা ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। এরপরে একটু মাড়ো দিয়ে ভালোভাবে সমস্তটা মাখিয়ে নেব। একবারকে মাড়ো দেবো না, অল্প অল্প করেই দেব, তাহলে মাখাতে সুবিধা হবে। প্রথম কিছুটা দিয়েছি, তারপরে দিলাম। এরপর আমার মাখানোটা হয়ে গেছে প্রায়, অল্প একটু বাকি আছে, নাহলে প্রায় হয়ে গেছে। একটু খুব মোটাও করব না, একদম পাতলাও করব না, মোটা হলে প্রচুর শক্ত হবে। তাই একটু মিডিয়াম মতো একটু নরম নরম করে মাখিয়ে নিলাম। এরপরে আমি কড়াতে বসাবো, তাই কড়াতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলটাকে কড়ার চারধারে মাখিয়ে নিলাম, যাতে এইটা দেওয়ার পরে এই পেস্টটা যখন দেব লেগে না যায়, না হলে চিটে গেলে এমন কড়াই লেগে যাবে আর তুলতেই পারবো না। তাই কড়ার চারধারে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে দিয়ে আমি কড়াতে বসাবো। এইটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে দিলাম, এই দেখো দিয়ে দিচ্ছি, চারধারে গোল করে সুন্দরভাবে বসিয়ে দিলাম।
যতটুকু আছে ততটুকু পরে একদম একটু অল্প অল্প করে নিয়ে একদম পুরোটা ভালোভাবে দিয়ে কড়ার চারপাশে দিয়ে দেবো। খুব উপর করে দেব না আর খুব নিচ করে এক সাইডে দেব না, তাহলে এক জায়গায় বেশি থাকলে হবে না, মোটা হয়ে গেলে হবে না। তাই চারধারে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে বেশ সাইজ করে দিয়ে দিচ্ছি। কড়া চারধারে প্রায় দিয়ে দিলাম, আর অল্প একটু বাকি ছিল সেটাও গুছিয়ে ভালোভাবে নিয়ে দিয়ে দিচ্ছি। একদম নরম নরম হয়ে গেছে, খুব শক্ত হবে না, নরম নরম হলে বেশ নরমই থাকে, নাহলে একদম শক্ত হয়ে যাবে একদমই। এবার আমার দেওয়া হয়ে গেছে, দেখেছো সুন্দরভাবে সাইজ করে দিয়ে দিয়েছি। এরপর আমি এটা উনুনে নিয়ে দিয়ে যাব, উনুনে বসাবো। রান্না হয়ে গেছে আমার, তাই আমি সেই উনানেই বসাবো, তাপেই বসাবো। আর একদম মানে আগুন না যেন জ্বলে, এমনি তাপটা যেন থাকে। সে উনুনে আবার নিয়ে যাচ্ছি, উনুনে বুস করে দিয়েছি। এবার দেখো কড়ার এইটা দিয়ে দেওয়ার পরে উপরে ভালোভাবে কলা পাতা দিয়ে দেবো, যাতে আগুনটা নিচে মানে এসে না লাগে। প্রথমে একটা কলা পাতা সুন্দরভাবে সাইজ করে দিয়ে দিয়েছি, এরপরে আমি আর একটা কলা পাতা দিয়ে ঢেকে দেবো। দুটো কলা পাতা থাকলে তাহলে নিচে আগুনে পুড়বে না আর ছাই যাবে না। এরপরে আমি দেখো গুটে ভেঙে দিয়ে দিচ্ছি, গুটে যে একটা করে গুটে দিয়ে সাজিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে, নাহলে প্রচুর তাপ লাগে, একদম পুড়ে যাবে, উপরটাও পুড়ে যাবে, উপরও পুড়ে যাবে, একদম নিচেও পুড়ে যাবে। এবার দেখো আগুন তুলে দিচ্ছি, মানে প্রায় হয়ে গেছে। এবার কিছুটা সময় থাকলে এমনিই হয়ে যাবে। এটাই তো একটা নতুন জিনিস। উপরে একটু তাপ আগুনটা দিলে উপরে তাপে হয়ে যাবে। এই আমার পুদরা, আমি যত সময় রান্না করে সে তত সময় রান্না করে। আগুনটা হয়ে গেছে, এই উপরে আগুন ধরে গেছে, দেখেছো? উপরের তাপেও হয়ে যাবে আর নিচ থেকে তাপ লাগলে হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে বলো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের গ্রামে সবাই এটাকে পোড়া পিঠা বলে, আর তোমাদের ভাষায় কি বলে তোমরা জানিও। দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের তালের পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। এটা আমাদের হয়ে গেছে, এটাকে আবার কেটে নিচ্ছি, কেটে নিয়ে ছোট ছোট করে একবারে সুন্দর করে কেটে নেব। হ্যাঁ, ছেলে একটু খাচ্ছে, খেয়ে বলছে যে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কী হয়েছে, আর শেয়ার করে দিও। যদি ভালো লাগে কাউকে শেয়ার করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমি ভিডিও কিছু বলতে পারি না ঠিক মতো, কোথাও যদি ভুল থাকে, কোনো কিছু থাকে তোমরা বলো যে এইখানে এইভাবে বললে ঠিক হবে। আমি ভিডিও বলতে পারি না ঠিক মতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে তোমরা বলো। এখন তো বর্ষাকাল, সবার বাড়িতে জল হয়ে যাচ্ছে, জানিও তোমরা। ভালো থেকো বন্ধুরা।